2004 সালের গল্প। মানে ঠিক উচ্চ মাধ্যমিক দিয়া হয়েছে ফাঁকা সময়টাতে 3 মূর্তি আমরা। আমাদের বাড়ির দিকে একটা ঘর ছিল, ওগুলাতে দিনের বেলা কেউ যেত না। আমরা রাতে একটা তক্তা, এইটুকু তক্তা, সেইটা 3 জন শুইত গ্রীষ্মকালের দিন। 3 জন কে? আমি ছিলাম, আমার ভাগিনা ছিল, মানে সমবয়সী, প্রায় 2-3 বছরের ছোট, আর একটা কাকার ছিল, বেটা ছিল, আমার থেকে সিনিয়র। তো 3 জন। আমাদের দুর্বুদ্ধি কেন বলো না, এখন দেখে কেউ বুঝতে লাগবে এখান থেকে এরকম বদমাশি ছিলাম, বুঝতে পারলি? তুমি? হ্যাঁ। তাহলে 3 জনের গল্প পকড়ি করছি। তাহলে কোথাও কিছু নাই, শুনবে না, কোথাও কিছু নাই। তো বান দিয়ে গেলাম সন্ধ্যাবেলায়, 2-4টা করে সবার খেতে। তখন ওইদিকে বাবলু ঘোষ, অজয় দিয়া, এরকম অনেকগুলা লোকে পেঁয়াজ চাষ করছে। সবার ক্ষেতের থেকে মাঝের থেকে লিখি, যেমন না নজর পড়ে, ঠিক আছে, 2-4টা করে ঝাঁকে নিয়ে চলে আসে, বুঝলিও? তেল কি কথা বলো না, 7 দিন ধরে ওই সরিষার তেল যেটা চান করতে যেতাম, সেটা টুকু টুকু একটা বোতল ঢালিয়ে রাখতাম সঞ্চয় 7 দিন ধরে, ঠিক আছে? ঘরে নাই রে, বাইরে দিও, ঠিক আছে? ও ঘরটা কে যেতেও নাই দিও, বুঝতে পারলে? থাকতে বহুত কিছু থাকতেও, ঠিক আছে? এমনি করে জোগাড় হইল। এবার নুন মশলা হাবি জাবি যেগুলা লাগে সেগুলা ওরকম চুরি করে হইতো, ঠিক আছে? 9টার আগে চুলা জ্বলছে নাই, মানে আমাদের ঘরে তো দমে ছানো, জানাইলেই ফাঁক হয়ে যাবো। আর এমন একটা অভ্যাস হয়ে গেছিল, কাউকে দেবো আমরা নিজেরাই খাবো, ঠিক আছে? প্রতিদিন এরকম হয়, পকড়ি তকড়ি করি, কিন্তু একটু তো ছাঙা তো করিবে কেন, সন্দেহ করে হাতার মাথা কাঠ লাখি হয় প্রতিদিন। তাহলে আমরা কি করতাম, ফাঁক সময় 2-4টা কাঠ আনিয়ে দিতাম। তো এবার মনে করো পলাশ কাঠ রাখি দিতাম, সেই জায়গায় যদি তোমার কুটুস জুড় হয়ে সন্দেহ হবে না, আইনে তুই কাঠ, অসুবিধা না, সেম কাঠ হয় না, সেম কাঠ হয়নি, কোথায় পাবো তুমি? ঠিক আছে, চলে 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 একদিন ঘুগনি আর মানে সেই পোল্ট্রির বসে ঘুগনি কর, ডেলি পকড়ি খাবি, এবার ধুতে তো হবে, ধোয়াটা তোর পছন্দ হবে না, দোকান থেকে ধোয়া, শালা জল দরকার। 9:30 বাজে, তখন লাইন নেই আমাদের, ধরো সব ঘুমাইছে। জল আমি মানে ইয়া তো তক্কা আছে যে কোথায় জল পাইতে পারি, বাইরে জল থাকবে তো ভালো নয়, উয়ারাকে বলিব না আমি, বুঝতে পারলে? আমার বলি যে জল নেই আয়, ঠিক আছে? গেছি, আমি তো জানি এটা ডাহা, জানি থাল ধোয়া, মুখ ধোয়া, মুখে পুরুকা জল ওঠাই দিয়া, কিন্তু ওইটাই করতে হবে, কোথায় জল পাবে? আর কুয়াও নয়, আর নলকূপ আছে তোমার কুড়ি মোড়া, খালা ওই জলটাই এখন 1 দিন হয়ে গেল খাওয়া, দারুণ টেস্ট, বিশাল ব্যাপার। আর একদিন শালা বলি প্রত্যেক দিনে কি এবার আমি কোথায় জলটা পাবো? কেউ তো আর টোল তখন চুরি টুরি হইতো না, ঝাঁটা শুদ্ধ চুরি হয়ে যেত ঘরের ভিতরে। সেদিনের জলটা আরো খারাপ, মানে বুঝতে পারলি? কি জল পড়িল আন্ধারে, কোথায় মোবাইল তো নাই তোমার, জল নিয়ে আমি যাচ্ছি, ঠিক আছে? আর তোমার উঠানের সাইডে দেখবে সেই ঝড়া থাকে না, ঝড়ার পেছনটা দেখবে ডুবকু মতো, মানে একদিকে এমনি হয়ে থাকে, সোজা থাকে না, ওইটা ভরা আছে, এক পাশকিয়া জল নিয়ে যাচ্ছি, উপর দিকতে পা দিয়ে যা ধড়াম করে গেলি পড়িয়ে, বুঝতে পারলে? জল সহ কেমন রে কেমন রে কেমন রে দেখি চলে আইলি, আমি বলি ঠিক আছে, উঠতে পারলে তো পালাবে, ও আসি উঠাইলিও, সে হাতুড়াই হুতুড়ই, উঠ বাবা কেমন রে, তো দেখতে পাইছি না, দেখতে পেলে কি পড়ি, বলতে জল জল দেবো, বলি হয় একটু, বসে পাইয়েছে বলি অত জল খাবি, বলি না দে না, ঠিক আছে একদম অত জল খাবি, বলি তোকে দিতে হবে না, মরিতে মরিব, ঠিক আছে? না ওর কিন্তু সন্দেহ কিন্তু যাই না, পাইয়েছে পড়ি হয়েছে, মানে জল খাবে, হ্যাঁ, কিন্তু একটল, এটা কিন্তু সন্দেহজনক। আর রক্ত বিরিয়ানি ধোয়াধুয়ি করবে, বলছে জল কি করবি? বলছে তাহলে বাইরে একটু জল আছে, তোমাদের ঘরে? হ্যাঁ, আমি বলি ডেলি ডেলি ওই খারাপ জলে ওরাকে খাওয়ানো, শালা যদি জানতে পারেন দমে পিটিয়ে, বলি একটু ভালো জল দেবে, খাবার জল। বলছে তুই খাবার জল, তাহলে তো আর বানফান যাবি নেই, বানফান গেলে নাহলে খারাপ যেমন খুশি জল, শালা এই ডাহা বলছে ভালো জল দিবি, তোমার সন্দেহ হয়ে গেছে, জেঠিনা আমার সন্দেহ হয়ে গেছে, তারা কি করছে কাউকে বলতে পারবে না, তোকে বলবো, বলছে হ্যাঁ বুঝবো, ঠিক আছে ঠিক আছে। আমার তাল ছিল গোইঠা দিলাম লিয়া, ঠিক আছে, বলে 2-4টা গোইঠা নেবো, যখন সেই লম্ফা নিয়ে আসছে দেখছে সব ভিজে গেছে, কি অবস্থা, ওইলাই বাছি বুঝে নিয়ে গেলাম। তখন বাজে কটা 10টা বাজে বেরিয়েছে, সব উদিকে সাউন্ড যাবে না, অনেক পিছনে
ঠিক আছে ধরাছি শালা ধরছে নি মাছি সব পুরাই গেল গোইঠা কে জ্বলে হাত করে যে ঠিকই করতে আর যখন আমি ডাকতে গেছি না কেরাসিন ও ভাবছে ওনাকে বাটি দিল হয়নি তাহলে তোদের কখন হবে তাহলে আমি ঘুমাচ্ছি বলে না ঘুমাচ্ছি না সকালে বলছে রাখিয়ে দিবি বলে রাখিয়ে দিয়ে যাবে ভাব জানাজানি হয়ে যাবে তুই যদি খাবি তাহলে রাত জাগিয়ে থাক সে 12টা বাজতে পারে বুড়ি সে বসে আছে কখন বেটা আমাকে ঘুগুনি আনিয়ে দিবে তার সেই পোলট্রি মুরগির ছাঁটার ঘুগুনি ঠিক আছে বুড়ি বসে ভালছে ওইটা জ্বালাবো লাভ নিতে তাহলে কি হবে রান্না দারুন যখন খাচ্ছি নেই গন্ধ গেল সারা চুপচাপ সব চুপচাপ কোনো ফিস নাই কিছু নাই যদি মনে করে একদম ম্যানেজ করে আর ওকে যদি গাল দেয় সব সময় হাতিয়ে মনে করে বাদ দেয় চুপচাপ একটা জোগাড় কর সব রেডি ওর পেঁয়াজ চুরি করে আনিছে তেল জোগাড় করে আনিছে নুন জোগাড় করে আনিছে সব বলছি তুই কোন তবে আজ কম আছে কম ঝম ঠিকই আছে তাহলে আমরা এবারে পকড়ি হবে কড়া তোড়া ধুইয়ে সব রেডি মার মার কিনতে পাঁচ বিরিয়ার হ্যাঁ সবাই তো চুরি মাল তো পয়সা কোথায় ঠিক এবার কড়া মানে তেল ফুটছে আর কি তাহলে কেমন হইতো ছাঁকতে কেউ যাইতো নাই আওয়াজের ঢুকে না মনে করে ছাঁকিবে তাহলে কি করতে বলো না ওই তেল রাখতে হয় আর এমনি 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 করতে জানে তুই নিবি শালা কি করলি দমে এমনি এমনি করতে দমে চোখতে শিখতে মানে নাইলে শেষ তো পাচ্ছ নাই ঠিক আছে একে তো কম মাল আর কি হলো শালা পাখি বিরাট জামাই চলে আর আসার দিন পাইও নাই তাহলে আজকে দিনে এসছি হয় যদি ভালো করে হচ্ছে আরে কি হবে বাড়ি ঘরে চকু উঠেছি দিয়েছি খাইয়েছি ঝাল তো লাগিয়েছি কি করবে ঝাল লাগিয়েছি কিছু করার নাই খাওয়া হয়ে গেছে তাহলে জামাইয়ের সাথে গল্প বুঝে শোনো তোমাদের চিন্তা নেই কোপারটা আমি বাইরে থেকে টানি দেবো আমি কিন্তু ভোরে চলে যাবো বাইরের বাগানে ওখানে মুখ দেবো ঠিক আছে তাহলে ভোর বলতে আমাকে বলেছে 5:30টায় যাবো ঠিকই আছে কোনো অসুবিধা নেই আর ঘরটা 2-4টি জিনিস টুকটাক থাকে দিনকালটা তখন তো অন্যরকম ছিল না ঠিক আছে মোটামুটি 3টার সময় দেখছি শালা জামাই নেই 3টায় জামাই চলে গেছে ঠিক আছে শালা 3টায় চলে গেল দিন 7 বাদ আইছি তোমার তো যাওয়া ছিল ভোরে তুমি যে রাতে চলে গেছে আর বললো না হঠাৎ প্যান্ট কোন আই উঠল তাহলে ভাবলি আর এদিক ওদিক কেন আমি চলে যাই বানিয়ার বাগানে সারি লিব বুঝছি বানিয়ার বাগান কি দুর্গা মন্দির তো বিরাট ওই যে শুকনা লঙ্কা খাইছে বলছে বুড়ার বাঁধে ও রাস্তায় বুঝলে এবার বলছে ওই যে ধুতি 8 ঘন্টা ধরে বসে আছি চলছে তো কোন আছে কোন আবার চলছে বুঝি আর এবার উঠে যাচ্ছে তো আর একটু হবে আরো বসছি বলছে 8টা বাজে গেল ভাই আমার কাছে আর যাওয়া হইল না তোমরা শোনো যা করবে আমাকে আর করে দিও না এবার বাকি গুলাকে শিখেছি কেউ কিছু বলে নাই কথাবার্তা সব ভাব যা ছিল সম্পর্ক সব ভাবা হয়ে গেছে মানে কেউ কিছু বলে নাই 7 দিন বাদে যখন জামাই এসে বলছে নাই তখন দেখো একবার এমনি করে কোন আছে একবার এমনি করে কোন আছে আমাকে মানে পিঠটা সিজন নিয়েছিল জানিস আমি কবার গেছি সেদিন 10-12 বার গেছি সময় পাইনি যখনই মনে হয়েছে গোড়াটা তো যাবো ধুতিয়ে আরো মনে হচ্ছে পেটটা কোন আরো পেটটা ধরে নিয়ে আরো দৌড়ছে বুঝে সারাদিন ওই বসে